স্কুলে জোর করে যাই আমার মেয়েকে কথা বলিছে, তাকে ব্ল্যাকমেল করছে, করে বলছে আমার সাথে এরকম সম্পর্ক না করলে এটা আমি সবাইকে বলে দিব। ছাত্রের লেখা প্রেমপত্র হাতে পেয়ে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ক্রীড়া শিক্ষক মিরাজুল ইসলামের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট সুলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। যাতে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে এই ঘটনা সে না ঘটাতে পারে। আমাদের বাচ্চা মেয়ে তাকে লোভ লালসা দেখিয়ে এই জিনিস সে জিনিস দেখে তাকে বলেনি, তার যে ক্ষতিটা করেছে এর ক্ষতির চূড়ান্ত বিচার চাই আমরা। স্কুল পড়ুয়া এক ছাত্রীকে প্রেমপত্র লেখে ছাত্র, ওই প্রেমপত্র চলে যায় শিক্ষকের হাতে। এ নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে ওই শিক্ষক। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। চিঠি দিছিল একটা, পরে স্যার ওটা চিঠিটা দেখছে এবং তার কাছ থেকে নিয়ে পরে স্যারটাকে ব্ল্যাকমেল করছে, করে বলছে আমার সাথে এরকম সম্পর্ক না করলে এটা আমি সবাইকে বলে দিব। জানা যায় বেশ কিছুদিন আগে ওই স্কুল পড়ুয়া ছাত্রীকে প্রেমপত্র লেখে প্রেমিক। এক পর্যায়ে ওই প্রেমপত্র চলে যায় শিক্ষক মিরাজুল ইসলামের হাতে। প্রেমপত্র হাতে নিয়ে বিভিন্ন সময় অনৈতিক ও শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয় শিক্ষক। গত বুধবার শিক্ষক ছাত্রীকে শারীরিক সম্পর্কের কথা বললে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করে ওই ছাত্রী। এ ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক রয়েছে। এছাড়াও আরও জানা যায় ইতিপূর্বে ওই শিক্ষক বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থী ও নারীদেরকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রতিটা মেয়েকে বলে ও হলে কুপ্রস্তাব দেয়, আর ওই মেয়েকে হলে নির্যাতন করেছে, ওই আমি বিচার চাই। শিক্ষক মিরাজুল ইসলাম স্কুল পড়ুয়া তার বোনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও শারীরিক সম্পর্কের কথা বলে আসছিলেন। বিষয়টি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীর বোন ও মা। ওর নাকি একটা স্যার স্কুলের ওকে আজেবাজে কথা বলে, শুধু ওর সাথে না অনেক মেয়ের সাথে নাকি এমনই করছে। লিখিতই দেওয়া হয়েছে, মুখেও দেওয়া হয়েছে। ম্যাডামরা বলছে, স্যার ম্যাডামদের বলা হয়েছে, স্যার ম্যাডামরাও বলছে যে ওর বিচার চাই, আমরাও এর বিচার চাই। তাতে আমার বোনের সাথে যা হয়েছে আর কারোর সাথে না হয়। স্কুলে জোর করে যাই আমার মেয়েকে কথা বলিছে, আমার মেয়ে বড় ম্যাডামকে বলিছে, ওই শিক্ষকের বিচারই চাই আমি। ওই পিতামাতার পরে শিক্ষকের অবস্থান, সেই শিক্ষকের কাছে যখন সন্তান নিরাপদ না, তাহলে ওইসব শিক্ষক সমাজে প্রয়োজন নেই। এ ঘটনায় শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এলাকাবাসীরা। সে সন্তানদের রক্ষক, সে বাচ্চাগুলোর রক্ষক, সে রক্ষক যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন আমরা মেয়েদের কোন জায়গায় দেবো? কাজটা করেছে, তাতে এই স্যারকে আমরা কঠিন থেকে কঠিনতম আমরা শাস্তি চাই। শিক্ষক একটা বাবার সমতুল্য, এই শিক্ষক কেমন করে এরকম ব্যবহার করতে পারে মেয়ের পরে? ওই মাস্টারের আমরা বিচার চাই, এরকম কাজ যেন আর না হয়। ঘটনার পর থেকে ওই অভিযুক্ত শিক্ষক ও ছাত্রী স্কুলে উপস্থিত হননি। ইতিমধ্যে শিক্ষার্থীর অভিভাবক ও তার সন্তানদের বিদ্যালয়ে না আসার জন্য চাপ প্রয়োগ করছে বলে জানান শিক্ষার্থীরা। আর মিরাজুল স্যারের ঘটনা শুনে আমাকে আর স্কুলে পাঠাতে যাচ্ছে না, অন্য স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলছে। স্কুলে যে ঘটনাটা ঘটছে এটা আমার ফ্যামিলি থেকে স্কুলে তো আসতে দিচ্ছে না, যে বলছে যে যেখানে স্কুলে শিক্ষকের কাছে কোনো ভরসা পাচ্ছি না আমাদের সন্তানের, সেই স্কুলে তো পড়ানোর কোনো মানে হয় না। অভিভাবক তো বলতেছে এরকম স্যার স্কুলে থাকলে এরকম স্কুলে রাখবে না। আর আমাদের স্যার মোহাম্মদ মিরাজ রহমান অনেক খারাপ কথা বলেছে, তার জন্য সে আজ গত 3 দিন স্কুলে আসতে পারেনি। ছাত্রীর পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অফিসিয়ালি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক মিরাজুল ইসলাম কোথায় আছেন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে অসুস্থজনিত কারণে মুঠোফোনে কথা বলে ছুটি নিয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ হোসেন। মেয়েটাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছে, তারপরে ইপটিজিং জাতীয় যেটা এটা হয়েছে, এইটুকুই আমি শুনেছি। তারপর মেয়ের কাছ থেকে আমি অভিযোগ চাইছি, সে যদি অভিযোগ দেয় তারপরে সে তার অভিযোগের ওপর ভিত্তি করি আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিযুক্ত শিক্ষক আমাকে ফোন করছিল যে আমি অসুস্থ, আমি কদিন স্কুলে যাইতে পারবো না, এই পর্যন্ত। ওটা কয়েকদিন বলেনি, বলছে আমি সুস্থ হইলে আসবো। ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী। ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। যদি আমরা এসআই কোনো অভিযোগ পাই তাহলে আইনগত যে আমাদের পদক্ষেপ আছে সেটা আমরা গ্রহণ করবো।